রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগেছে। এখনকার সবশেষ পরিস্থিতি যদি জানাতেন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ৬ ঘন্টা পর সচিবালয়ে লাগা যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিস এবং সামনে যেই নিরাপত্তা বেষ্টনী আমরা সেই রাত থেকে দেখিয়েছিলাম, এখনও সেই নিরাপত্তা বেষ্টনী আছে। বিজিবি আছে পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সদস্যরা এবং এপিবিএনের সদস্যরা তারা আসলে নিরাপত্তা দিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে সচিবালয়ের যে ১ নম্বর গেট, সেই ১ নম্বর গেটে আছি এবং সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছুক্ষণ আগেই সচিবালয়ের ৫ নম্বর গেট খুলে দেওয়া হয়। সেই ৫ নম্বর গেট দিয়ে কর্মকর্তা কর্মচারীরা ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা একটু আগেই দেখেছি আসলে ভেতরে প্রবেশ করেছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ, তিনিও ভিতরে প্রবেশ করেছেন এবং এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি কোনো দুর্ঘটনা নাকি নাশকতা সেটি আসলে নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না এবং তার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে কত সদস্যের কমিটি গঠন করা হবে সেটি তিনি নিশ্চিত করে বলেননি এবং সেই তদন্ত কমিটির তদন্ত শেষে আসলে বলা যাবে যে এই ঘটনাটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা, সেটি আসলে তখনই জানা যাবে। এবং যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা মূলত গত রাত 1:50 দিকে শুরু হয় সচিবালয়ের ৭ নম্বর ভবনে। এই ভবনে তারপরে ছড়িয়ে পড়ে ভবনের ৬, ৭, ৮, ৯ এবং ১০ম তলায় এবং তারপরে ফায়ার সার্ভিসের প্রথমে ৮টি ইউনিট যোগ দেয়, তারপরে একে একে আরও ১১টি ইউনিট, সব মিলিয়ে ১৯টি ইউনিট যোগ দেয় ফায়ার সার্ভিসের। সেই ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় ৬ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে আমাদের জানিয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং রাত থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের সঙ্গে সহযোগিতা করতে যোগ দেন পুলিশ প্রশাসন, যোগ দেয় সেনাবাহিনী এবং র্যাব এবং বিজিবির সদস্যরাও এবং এরপরে পুলিশের ব্যাটালিয়নের অন্যান্য সদস্যদেরও যোগ করা হয় নিরাপত্তায়। এবং সে থেকে আসলে আমরা যেটি দেখিয়েছিলাম সেই রাত থেকেই ভবনের ৪টি পয়েন্টে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এক এক দিকে ধোঁয়ায় কালো হয়ে যায় এবং যেই আগুনের লেলিহান শিখা আসলে দেখতে পেয়েছিলাম যে ধাউ ধাউ করে জ্বলছিল, সেই আসলে চিত্র আমরা এর আগেই দেখিয়েছি। তারপরে আসলে যখন ৮:০৫ নিয়ন্ত্রণে নেয় এবং এখন নির্বাপনের কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা ভিতরে রয়েছেন এবং আমরা যতটুকু দেখেছি যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং সড়ক দুর্ঘটনায়, আমরা এর আগেও জানিয়েছি, সড়ক দুর্ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মী নিহত হয়েছেন সচিবালয়ের সামনের সড়কে। তিনি আগুন নেভানোর কাজেই নিয়োজিত ছিলেন এবং রাস্তার ওপার অর্থাৎ ওসমানী স্মৃতি মিলনায়তনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে যে আগুন নেভাতে পানির যে উৎস আনা হয়েছিল, সেই উৎসের জন্য আসলে তিনি রাস্তা পার হচ্ছিলেন পাইপ নিয়ে, তখনই সজোরে আসা একটি ঘাতক কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় এবং তিনি তারপর তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি একজনকে আহত অবস্থায় হাতে ব্যান্ডেজ পরানো অবস্থায় বের করা হয়েছে এবং তাকে এখান থেকে ফার্স্ট এড দিয়ে তারপর পাঠানো হয়েছে এবং তার আগে আমরা দেখেছিলাম একজনকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে এখন পরিস্থিতি এবং সামনে নিরাপত্তা বেষ্টনীতেই আছে বিজিবি, সেনাবাহিনী, এপিবিএনের সদস্যদের দ্বারা এবং ভিতরে কাজ করছে ফায়ার সার্ভিসের যেই কর্মীরা, তারা নির্বাপনের কাজ করছে এবং যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী আছেন তারা ভিতরেই রয়েছেন, তাদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে দীর্ঘক্ষণ পর। তারা ৫ নম্বর গেট দিয়ে তারা প্রবেশ করেছেন এবং তারা ভিতরে অবস্থান করছেন এবং তাদের আসলে কি বিষয়ে সিদ্ধান্ত হবে বা আগুনের মূল সূত্রপাত
কিভাবে হয়েছে সেটি এখনো জানা যায়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে আসলে এটি কোনো নাশকতা কিনা, যেহেতু আমরা ভোট থেকে এখানে দেখছি যে সাধারণ মানুষ এবং কিছু শিক্ষার্থী এসেছিলেন, তারা আসলে বারবারই অভিযোগ করছিলেন যে এটি নাশকতা বলে, এবং তারা অভিযোগ করছিলেন এটি কোনো দুর্ঘটনা নয়। তারা বলছিলেন এটি পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এখনই তা নিশ্চিত হওয়া যাচ্ছে না, বা এখনই এটিকে ষড়যন্ত্র বলে তিনি মনে করছেন না। এখনও পর্যন্ত তিনি এটিকে দুর্ঘটনা বলেই মনে করছেন, এবং সেই দুর্ঘটনা আসলে তদন্তে তিনি কমিটি গঠন করার সিদ্ধান্ত জানিয়েছেন, এবং তারপরেই আসলে সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী জানানো হবে যে এই অগ্নিকাণ্ডের ঘটনা কোনো দুর্ঘটনা নাকি ষড়যন্ত্রের কোনো অংশ। একে একে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো ভিতরে ছিল সেগুলো বের করা হচ্ছে। আমরা যেটি দেখিয়েছি, দুটি ল্যাডার দিয়ে আসলে নির্বাপন কাজ এবং আগুন নিরূপণের কাজ করা হয়েছে। সেই ল্যাডারগুলো বের করা হয়েছে ধীরে ধীরে, এবং একে একে গাড়িগুলো হচ্ছে তারা আসলে কাজ করছে, এবং যে তাদের সংখ্যা আসলে যে 19টি ইউনিট এসেছিল সেই ইউনিট কিন্তু কমানো হয়েছে অনেকগুলো ইউনিট, এবং ধীরে ধীরে গাড়িগুলো চলে এবং একে একে বের হচ্ছে। এবং যেই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল, যেহেতু আমাদেরকে এখানকার যেই স্থানীয়রা আছেন তারা অভিযোগ করেছিলেন ফায়ার সার্ভিসের কর্মকাণ্ড নিয়ে, ফায়ার সার্ভিসের তৎপরতা নিয়ে, যদিও তো ফায়ার সার্ভিসের ডিজি সকালে জানিয়েছিলেন যে এখানে আসলে ফায়ার সার্ভিসের তৎপরতার কোনো ঘাটতি তিনি দেখছেন না, বরং ফায়ার সার্ভিস যথাসময়ে এসেছেন এবং তারা তাদের উদ্ধার কাজ শুরু করেছেন। তবে যেহেতু সচিবালয়ের গেটের জায়গা সংকুলান রয়েছে, বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে, ল্যাডার বহনকারী যেই এই গাড়ি আছে সেই গাড়িটিও ঢুকতে আসলে বেগ পেতে হয়েছে, যার কারণেই মূলত বেগ পেতে হয়েছে এবং যার কারণেই হচ্ছে দেরি হয়েছে। এবং আমরা যেটি বলছিলাম যে 5 নম্বর গেট খুলে দেওয়া হয়েছে, সচিবালয়ের যে কর্মচারীরা আছেন তারা প্রবেশ করছে। তো সেখানে আছেন সহকর্মী আলামিন তুষার। আমরা চলে যাচ্ছি আলামিন তুষারের কাছে। তুষার, দর্শক দেখতেই পাচ্ছেন যে সচিবালয়ে প্রবেশ করছেন সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী, তারা প্রেস ক্লাবের ঠিক উল্টো পাশে যেই গেটটা, এটা 5 নম্বর গেট। সাধারণত এই গেটটা বন্ধ হয়ে থাকে। এই গেটটা দিয়ে খুব একটা এখানকার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আসলে তেমনভাবে প্রবেশ করেন না এই অংশটায়। তবে আজকে যেহেতু এই অবস্থা হয়েছে, রাতে আগুনের অগ্নিকাণ্ডের ঘটনার পরে দীর্ঘক্ষণ তারা আসলে বাইরে অবস্থান করেছিলেন। সকালেই কিন্তু তারা 9টার সময় তাদের অফিসের উদ্দেশ্যে চলে এসেছিলেন। দীর্ঘক্ষণ তারা 1 নম্বর গেট, যেই গেট দিয়ে তারা সাধারণত প্রবেশ করেন, সেই গেটে অবস্থান নিয়েছিলেন। তারা সেখান থেকে পরবর্তীতে তাদেরকে যখন সরিয়ে দেওয়া হয়, পরবর্তীতে তারা জানতে পারেন যে তাদের জন্য 5 নম্বর গেটটি খুলে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন এবং সেখানে নিরাপত্তার সঙ্গে যারা জড়িত তারা এই যে একটি বাজে পরিস্থিতি, তার মধ্যেই এই যে জনাকীর্ণ পরিস্থিতি, তার মধ্যেই প্রত্যেকের আইডি কার্ড, পরিচয়পত্র চেক করে আসলে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা তখন আসলে প্রবেশ করছেন। এবং এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা যখন কথা বলছিলাম, তারা আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে তাদের কর্মজীবনে, আমরা অনেকের সঙ্গে কথা বললাম, তারা বলছিলেন যে তাদের কর্মজীবনে কখনোই তারা সচিবালয়ে এই ধরনের কোনো দুর্ঘটনার মধ্যে তারা পড়েননি এবং কখনোই এভাবে লাইন ধরে, অর্থাৎ সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তারা তাদের কর্মস্থলে প্রবেশ করবেন, এমনটা আসলে তারা কখনো কল্পনাও করেননি। সেটা আজকে এই পরিস্থিতির কারণে তাদের আসলে করতে হচ্ছে। এবং সেখানে যেমন দীর্ঘ লাইনে রয়েছে, একদম সকল পর্যায়ের কর্মকর্তা থেকে কর্মচারী সবাই একই লাইনে আসলে তারা দাঁড়িয়ে ধীরে ধীরে তাদের
কর্মস্থলে প্রবেশ করার চেষ্টা করছেন। দর্শক জানেন যে সচিবালয়ের ভেতরের বিভিন্ন তথ্য কিছু আমরা কিন্তু জানানোর জন্য আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সাধারণত আমাদের অ্যাক্রেডিটেশন কার্ডের মাধ্যমে কিন্তু আমরা প্রবেশ করতে পারি আমাদের নির্দিষ্ট। তবে আজকে এই পরিস্থিতির পরে এখনও পর্যন্ত আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছে আমাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ভেতরে প্রবেশের কোনো রকম অনুমতি দেওয়া হয়নি। আমরা মাঝখানে একবার চেষ্টা করেছিলাম আমরা ভেতরে প্রবেশ করার, তখনও দেওয়া হয়নি। এবং এই মুহূর্তে যখন কর্মকর্তা কর্মচারীদের জন্য গেটটা আসলে খুলে দেওয়া হয়েছে তখনও আমরা যারা নিরাপত্তায় রয়েছেন তাদের কাছে আমরা অনুরোধ করি আমাদেরকে যেন ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমাদের সেটাও কিন্তু আসলে দেয়া হয়নি। আমাদের যিনি রয়েছে অর্থাৎ ভেতরের যে খবরাখবর সেটা আসলে কি পরিস্থিতি রয়েছে পুরো সেটা সার্বিকভাবে আসলে আমাদের খুব একটা আমরা আসলে ওভাবে ভেতরের পরিস্থিতিটা আসলে বলতে পারছি না। তবে বাইরের পরিস্থিতি দেখে যেটা আজ করা যাচ্ছে যে একটি মাত্র গেট দিয়ে যেহেতু সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ঢোকানো হচ্ছে এবং সেখানে কারা কারা অফিস করবে এবং বিশেষ করে যে 7 নম্বর ভবনে যেই পরিস্থিতি 7 নম্বর ভবনে যেই অবস্থা সেখানে তারা আসলে সেইখানকার যারা কর্মকর্তা কর্মচারী যারা সেই ভবনটায় অফিস করেন তাদের কাজ করেন তারা আসলে কিভাবে তাদের কাজ করবেন সেটা নিয়েও আসলে অনিশ্চয়তা রয়েছে। এছাড়াও আশপাশের যে ভবনগুলো রয়েছে তাদের নিরাপত্তার ব্যাপারটাও কিন্তু আসলে তাদের মাথায় রয়েছে। তবে ফায়ার সার্ভিসের যেই গাড়িগুলো আসলে ল্যাডারগুলো এবং অন্যান্য যে বাহনগুলো ছিল সেগুলো কিন্তু এরই মধ্যে আসলে ভেতর থেকে বের করে আনা হয়েছে এবং আমরা ফায়ার সার্ভিস কর্মীদেরকে দেখেছি অর্থাৎ ফায়ার ফাইটারদেরকে আমরা দেখেছি তাদের যে পানি দেওয়ার যে পাইপ যেগুলো রয়েছে জলের পাইপ সেগুলো কিন্তু আসলে তারা গুটিয়ে ফেলছিলেন সেটাও আমরা কিন্তু দেখেছি 1 নম্বর গেটের সামনে সেখানটা দিয়ে। ভেতরের রিজার্ভ থেকে যদিও এখনও নাকি পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখেছি যে একটি মাত্র গেট দিয়ে যেহেতু এবং বড় গেট দিয়ে এবং কোনো ধরনের গাড়ি কিন্তু আসলে সচিবালয়ের ভেতরে আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাইরের কোনো গাড়ি সেটা মন্ত্রী উপদেষ্টা কিংবা যে কারো গাড়ি হোক না কেন সেটা কিন্তু আসলে তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সবাই আসলে পায়ে হেঁটেই ভেতরে প্রবেশ করছেন এবং এই যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রত্যেকে তাদের কর্মস্থলে প্রবেশ করার আসলে চেষ্টা করছেন। ঠিক প্রেস ক্লাব উল্টো পাশে এই জায়গাটা কিন্তু মোটামুটি সাধারণ দিনে একটু হলেও ফাঁকাই থাকে এই পাশে অংশটা, যেহেতু এই গেটটা খুব একটা ব্যবহার করা হয় না। সেই জায়গা থেকে আজকের যে পরিস্থিতি সেটা আসলে এই গেটের একদম পুরো চিত্রটাই পাল্টে দিয়েছে। এবং আমরা দেখেছি যে ক্রিয়া উপদেষ্টা যে টেলিযোগাযোগ যিনি উপদেষ্টা তিনিও কিন্তু এখানটায় কিন্তু রয়েছেন, ভেতরে প্রবেশ করেছেন আমরা জানতে পেরেছি। আমি যদি 7 নম্বর ভবনের ব্যাপারটা যদি আরেকবার আরও বিস্তারিত আপনাদেরকে জানাই দর্শক, যে এই যে সচিবালয়ের 7 নম্বর ভবনটি সেটি ছিল 9 তলা বিশিষ্ট। আপনাদেরকে বারবার বলছিলাম যে 6ষ্ঠ তলা থেকে উপরের দিকে আসলে আগুনটা ছড়িয়েছে। সেই 6ষ্ঠ তলাতেই কিন্তু যিনি উপদেষ্টা এই যে অন্তর্বর্তী সরকারের গঠনের আগে যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হয়ে সেখানে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আসিফ মাহমুদ, তিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সেটা কিন্তু এই 6 তলাতে এবং তার পরবর্তী তলাতে অর্থাৎ 7ম তলাতে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কিন্তু বেশ কিছু অফিস রয়েছে। 8ম তলায় স্থানীয় সরকার ও পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের কিন্তু অফিস রয়েছে। আর 9ম তলায় আসলে শেষ মুহূর্তে আমরা যে আগুনটা দেখেছিলাম সেটা আসলে ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। আমরা যতটুকু জানতে পেরেছি যে সড়ক ও জনপথের যেই অংশটা সেটা রয়েছে এবং বারবার যেটা বলা হচ্ছিল যে অর্থ বিভাগ নিয়ে কিন্তু বড় সড়ো একটি সবার মধ্যে একটি ভয় কাজ করছিল যে অর্থ বিভাগের যে অংশটা সেটা কিন্তু আসলে 3য় এবং 4র্থ তলায়, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে যেহেতু 6ষ্ঠ তলার ওপরে আগুন এগুলো ছড়িয়েছে, নিচের দিকে ছড়ানো খুব একটা ছড়ায়নি, সেই জায়গা থেকে অর্থ বিভাগের অংশটুকু এখনও পর্যন্ত নিরাপদ আছে বলেই আসলে মনে করা হচ্ছে। 5ম তলায় কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কিছু রয়েছে এবং আমরা অনেকেই হয়তো আপনাদেরকে দর্শক জানিয়েছেন যে পানি সম্পদ মন্ত্রণালয়টা হয়তো এই ভবনে, কিন্তু সেটা কিন্তু আসলে এই ভবনে নয়, তেমনটাই আমরা জানতে পেরেছি। আমরা কিন্তু আমাদের যিনি সহকর্মী রয়েছেন দীর্ঘ সময় ধরে
সেখানে আমাদের দীর্ঘ সময় ধরে কিন্তু আমাদের যিনি এখানে সচিবালয়ে দীর্ঘ সময় ধরে কিন্তু কাজ করেন আমাদের আরেক সহকর্মী প্রসূন আশিস, তিনি তার দীর্ঘ সময়ে এই ধরনের পরিস্থিতি সচিবালয়ে দেখেছেন কিনা এবং সেই 7 নম্বর ভবনে কিন্তু উনি কাজ করেছেন, সেটা যদি আমরা একটু দাদার কাছে জানতে চাইবো যে এই ধরনের পরিস্থিতিতে আসলে উনি আসলে ব্যাপারটাকে কিভাবে দেখছেন, কি মনে হচ্ছে দাদা? তুষার, একটা বিষয় হলো যে আমি দীর্ঘদিন ধরে এই সচিবালয়ে কাজ করি। আমি যদি বলি যে এই ধরনের ছোটোখাটো আগুন লাগার ঘটনা কিন্তু সচিবালয়ে এর আগেও ঘটেছে, অর্থাৎ কোনো শর্ট সার্কিটের মাধ্যমে বা কোনো কারণে হয়তো আগুন লেগেছে, সেটি সচিবালয়ের অভ্যন্তরে যে ফায়ার সার্ভিসের একটি টিম থাকে সবসময়ের জন্য, তারা কিন্তু এসে অল্প সময়ের মধ্যে সেগুলো নেভাতে পেরেছে, নেভাতে সক্ষম হয়েছে। এই ঘটনা আমরা গত 10-15 বছর অন্তত দেখেছি, বছরে 2-1বার আগুন লাগে। কিন্তু আজকে যে পরিস্থিতি, অর্থাৎ গতকাল রাত 1:45টার দিকে যে আগুনটা লেগেছে সেটি কিন্তু ভয়াবহ আগুন, এবং সেটি 7 নম্বর ভবনে লেগেছে। অর্থাৎ প্রশাসনের যে প্রাণকেন্দ্র এই সচিবালয়, এইখানে এই যে আগুন লাগার ঘটনা, এটা একেবারেই অনেক বড় ঘটনা। আমি যদি একটু বলি যে এই ভবনটি মূলত 9তলা ভবন, এর একদম উপরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, তারপরে অর্থাৎ 8ম তলায় রয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, তারপরেই রয়েছে ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এরপরে 5ম তলায় রয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, এবং তৃতীয় এবং চতুর্থ এই দুইটি ফ্লোর কিন্তু এটা অর্থ বিভাগের মন্ত্রণালয়। তো আমরা যেটি জানতে পেরেছি এবং কর্মকর্তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে এই আজকে ওইখানে যেভাবে আগুনটি লেগেছে, সেখানে মোটামুটি যত নথিপত্র আছে, কাগজপত্র আছে এবং ফাইল আছে বিভিন্ন মন্ত্রণালয়ের, সেগুলো পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। যদিও ফায়ার সার্ভিসের যারা কর্মী তারা বলেছেন যে 6 ঘন্টার উদ্যোগে এই আগুনটি নির্বাপন করা হয়েছে, আগুনটি নিভে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত সেখানে ধোঁয়া উঠছে। সেটি ভিতরের 2-1জনের সঙ্গে যেটি আমি আলাপ করেছি তারা বলছেন যে সেটি হয়েছে। তো আমরা এখানে অপেক্ষা করছিলাম। আমরা তো সবসময়ের জন্যই সচিবালয়ে কাভার করতে আসি, সচিব মহোদয়রা বা উপদেষ্টা মহোদয়রা যা বলেন সেই নিউজগুলো কাভার করি। আমরা আজকেও ভেতরে প্রবেশ করবার চেষ্টা করেছি, কিন্তু পুরোপুরি যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো বন্ধ। আপনি দেখতে পাচ্ছেন যে 5 নম্বর গেট দিয়ে যারা কর্মচারী যারা অপেক্ষা করছিলেন এতক্ষণ, তাদের অনেককেই প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু গণমাধ্যমকে এখনো প্রবেশ করার কোনো অনুমতি দিচ্ছে না। দাদা, এমনটা তো আসলে যেহেতু কখনো ঘটেনি বলছেন, আপনার যেহেতু নিশ্চয়ই সচিবদের সঙ্গে অনেকের সাথে আপনার পরিচয় রয়েছে, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, তো যখন তারা আসলে সকালে আসার ক্ষেত্রে বা যখন আমরা আসলে এই তথ্যগুলো জানাচ্ছিলাম, তখন আসলে তাদের মধ্যে কি ধরনের সংশয় ছিল বা এমন কিছু কি আপনি জানতে পেরেছেন কিনা, বা তারা আসলে যে আদৌ প্রবেশ করতে পারবেন কি পারবেন না, তারা কেন আসলেন বা কিভাবে আসলে পরিস্থিতি, বা এই ধরনের ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা নথি হঠাৎ করেই দরকার পড়তে পারে, সেই জন্য নিশ্চয়ই তারা আসছিলেন বা তাদের দায়িত্ব পালনের জায়গা থেকে। এটা আসলে তাদের সঙ্গে তারা কি ধরনের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করেছে? তুষার, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, এখন অনেক কর্মকর্তা কিন্তু ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কোনো ভবনে, সচিবালয়ের মধ্যে যে কয়টি ভবন রয়েছে, 7 নম্বর ভবনে আগুন লেগেছে, কিন্তু কোনো ভবনে কিন্তু কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ ছাড়াও সেখানে এসি কাজ করছে না, এবং সেখানে পানির যে লাইনটি সেই লাইনটিও নেই। অর্থাৎ শুধুমাত্র এই 7 নম্বর ভবনের আগুন নেভানোর জন্য, সব ভবন যাতে সুরক্ষিত থাকে সেজন্য কিন্তু বিদ্যুৎটাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে এই কর্মচারীরা ভিতরে গিয়ে কি করবেন এরকম একটি সংশয় তাদের মধ্যে রয়েছে, দ্বিধা রয়েছে। এজন্য কিন্তু অনেকে প্রবেশ করছেন না, আর অনেকে তাদের যে প্রতিদিনের যে কর্মস্থল সেই জায়গাটি দেখার জন্য এবং সেইটার খোঁজখবর নেওয়ার জন্য মূলত তারা প্রবেশ করছেন। মূলত এই হলো সবশেষ তথ্যগুলো। আরও তো তথ্য সারাদিন আমরা জানবো। ধন্যবাদ দাদা। যেমনটা বলছিলেন যে দীর্ঘ সময় ধরে আমাদের যিনি সহকর্মী সচিবালয়ে কাজ করেন, তিনিও কিন্তু তার এক্সপিরিয়েন্স বলছিলেন, এবং তাদের যে জায়গা থেকে তাদের সচিবদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং ভেতরে যে এখনও বিদ্যুৎ নেই সেটাও কিন্তু আমরা দাদার কাছ থেকে জানতে পারলাম। তো এই ছিল এখন আমার কাছে সচিবালয়ের সবশেষ তথ্য। সচিবালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আল আমিন তুষার, এবং তার সঙ্গে ছিলেন আরেক সহকর্মী প্রসূন আশিস, এবং তার আগে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসাইন।